নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে একবার স্বাগত। 2025 এর 6ই এপ্রিল অর্থাৎ আগামী রোববার রামনবমী। তার আগে আপনাদের সকলকে এই চ্যানেলের মাধ্যমে এক রাম মন্দিরে নিয়ে যাব। এই রাম মন্দিরে রয়েছে বাংলার বুকে সব থেকে বড় হনুমানের মূর্তি, যেটা কিনা 151 ফুট। এছাড়াও রয়েছে বিশাল এক শিব মূর্তি। এই মন্দিরে আরো একটি মন্দির রয়েছে, সেটা হচ্ছে খাটু শ্যামের মন্দির বা বারবারিকের মন্দির। অপূর্ব সুন্দর সেই মন্দির, সবই দেখাবো। চলুন আমরা মন্দিরের প্রাঙ্গণে ঢুকে পড়ি। মন্দিরে ঢুকলেই আপনারা বাদিকে এই অফিস ঘর দেখতে পাবেন। এই মন্দির সম্বন্ধে যাবতীয় তথ্য আপনি এই মন্দিরে অফিস ঘরে গেলেই পাবেন। চলুন একটু এগোলেই ডান দিকে আপনারা দেখতে পাবেন এরকম একটি মূর্তি। তারপরেই রয়েছে সেই বিখ্যাত বাংলার বুকের সেই সব থেকে বড় হনুমান মূর্তি, যেটি কিনা 151 ফুট। চলুন ভালো করে কাছ থেকে আপনাদের আর একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলুন তাহলে দেখি আমরা বাংলার বুকে সব থেকে বড় হনুমান মূর্তি। এবং এই বজরংবলীকে প্রণাম করে আমরা আরো এগোবো, সমস্ত তথ্যই আপনাদের দেব মন্দিরের। দেখতে থাকুন স্কিপ না করে। এরপরে এই মন্দিরে সমস্ত ইতিহাস আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তারপরে একটু এগিয়ে গেলেই বাহাতে আরেকটি সুন্দর মন্দির রয়েছে, যেটিতে ভজন কীর্তন হয়। এখানেও একটি ছোট বজরংবলীর মূর্তি রয়েছে এবং চারিদিকে শুধু রাম আর রাম আর রাম। চলুন এবার এই মন্দিরেরই বজরংবলীর ঠিক ডান দিকে এই সুবিশাল শিব মূর্তি রয়েছে, যার কিনা 4 হাত, 2 হাত ধ্যান মুদ্রায় রয়েছে। এক হাতে তার ত্রিশূল এবং অন্য হাতে একটি জপমালা রয়েছে। দেখানো হয়েছে তিনি যেন রামের নাম জপ করছেন। এই পুকুরের মধ্যে এই মূর্তি দেখতে অপূর্ব সুন্দর লাগে। তার পাশেই রয়েছে একটি মা গঙ্গার মূর্তি। দেখুন আপনারা, এটিও অপূর্ব সুন্দর। শান্ত নিরিবিলি পরিবেশে এই মন্দিরটি রয়েছে। এই মন্দির কোথায় রয়েছে, কিভাবে আসবেন, কখন আসবেন, পুজো দেওয়ার নিয়ম এবার কি, সবই দেখাবো। চলুন ধীরে ধীরে দেখতে থাকি। এখানে এলে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এই মন্দির প্রাঙ্গণেই রয়েছে খাবারের দোকান বা পুজো দেওয়ার ডালার দোকান। এই ডান দিকে রয়েছে সেই সূর্য দেবের প্রতিকৃত একটি মূর্তি রয়েছে। 7টি ঘোড়া রয়েছে এবং রথে সূর্যদেব রয়েছেন। এই 7টি ঘোড়া 7টি দিনকে আপনাদের মান্যতা দেয়। এরপরেই রয়েছে মূল মন্দির, যেটি কিনা রামের মন্দির। আমরা ভিতরে যাব গর্ভগৃহের। তার আগেই, ঢোকার আগেই এখানে আরেকটি শিব মূর্তি রয়েছে, খুব সুন্দর। এই মন্দিরে বাইরে থেকেই ধূপ দিতে হয় বা মোমবাতি জ্বালবার জন্য এখানে একটি জায়গা করা রয়েছে। তার কারণ এই মন্দিরটি সম্পূর্ণ বিভিন্ন রঙিন কাচে নকশা ডিজাইন করা। চলুন আমরা এই রাম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করি। প্রথমে ঢুকলেই আপনারা বাদিকে দেখতে পাবেন একটি বজরংবলীর মূর্তি।
তার পাশে রয়েছে একটি জগদম্বার মূর্তি। দেখুন আপনারা কি সুন্দর বিভিন্ন কালার কাচে পুরো মন্দির সাজিয়ে তোলা হয়েছে। অপূর্ব সুন্দর এই মন্দির। আপনারা এলে কোথায় এসেছেন ভুলেই যাবেন, মনে হবে এক স্বর্গে কোনো এক মন্দিরে এসে পৌঁছেছেন। এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন পটচিত্র রয়েছে। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণ, আপনারা যেটা এখন দেখছেন। এই গর্ভগৃহের চারিদিকে রঙিন কাচ দিয়ে সুন্দর করে এই মন্দিরটির গর্ভগৃহে সাজানো হয়েছে। দেখলে আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে। চলুন দেখতে থাকি। বাদ নেই এই মন্দিরের পিলারও, তাতেও অসামান্য কারুকাজ রয়েছে কাচের, নকশা করা রয়েছে বিভিন্ন কালারফুল কাচের। এবার আসি সেই মূল বিগ্রহ দর্শনে, যেখানে শ্রীরাম, লক্ষ্মণ এবং মাতা সীতা রয়েছে। অপূর্ব সুন্দর এই মূর্তি। ঠিক তার বাদিকে আরেকটি রাধাকৃষ্ণের মূর্তি আপনারা দেখবেন। এই মন্দিরের আরো মূর্তি রয়েছে। এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীরও মূর্তি রয়েছে এখানে। তারাও নিত্য পূজিত হয় এই মন্দিরের গর্ভগৃহে। এরপরেই আপনারা যেটা দেখবেন সেটি হলো, এখানে এই মন্দিরের গর্ভগৃহেই রয়েছে একটি শিবলিঙ্গ। আপনারা এখানে এসে জল অর্পণ করতে পারেন, তার ব্যবস্থাও এই মন্দির কর্তৃপক্ষ করে রেখেছে। এর মাঝে একটি সুন্দর জায়গা করা রয়েছে, যেখানে 4টি মূর্তি রয়েছে। একটি খাটুশ্যাম, মা কালী, মা জগদম্বে ও বজরংবলীর। দেখতে থাকুন, এরপরে আরো দেখাবো। এই মন্দিরে রয়েছে একটি খাটুশ্যামের মন্দির, সেটিও দেখাবো। কথা বলে নেব এইখানকার কর্মকর্তাদের সাথে। চলুন আমরা ধীরে ধীরে দেখতে থাকি। এরপরেই আরেকটি মন্দির রয়েছে। এটি অবশ্য কাচের, কোনো ডিজাইন বা নকশা নেই। এখানে সুন্দর প্লাস্টার অফ প্যারিসের কাজ রয়েছে এবং মেটালের কিছু কাজ রয়েছে। এখানে একটি হোম চলছে এবং ভক্তরা মায়ের ধাগা বাঁধছেন। দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করে পাশে থাকার অনুরোধ রাখছি। এরপরেই আমরা চলে যাব সেই খাটুশ্যামের মন্দিরে। দেখতে থাকুন। চলুন তাহলে এবার খাটুশ্যামের মন্দিরে যাওয়া যাক। ঠিক রাম মন্দিরের অপোজিটেই এই মন্দির প্রাঙ্গণেই রয়েছে আলাদা করে একটি খাটুশ্যামের মন্দির। এটিতে কিন্তু কোনো কাচের কাজ নেই, কিন্তু রাজস্থানের সাদা মার্বেল দিয়ে পুরো মন্দিরে নকশা বা ডিজাইন করা হয়েছে। আপনারা বাইরে থেকে দেখুন, নিখুঁত কাজ, সাদা মার্বেল পাথরের পুরো মন্দির চত্বর জুড়ে, দেওয়াল থেকে মন্দিরের গর্ভগৃহ, গর্ভগৃহ থেকে ছাদ সম্পূর্ণই সুন্দর নকশা করা রয়েছে। আমরা এখন মন্দিরের ছাদ দেখছি। একটি সুন্দর ঝাড়বাতি রয়েছে এখানে। চলুন আমরা ধীরে ধীরে খাটুশ্যামের বিগ্রহ দর্শন করি। দর্শন করে আপনাদের দেখাবো এই মন্দিরের দেওয়ালে
কি নিখুঁত সাদা মার্বেল পাথরের কাজ রয়েছে সেটি দেখুন। গর্ভগৃহের ভিতরে রয়েছেন খাটুশ্যাম। অপূর্ব ফুলের সাজে তাকে সাজানো হয়েছে। দেখে আপনাদের মন ভরবেই, কথা দিতে পারি, 100% কথা দিচ্ছি। আপনারা আসুন, দেখুন, মন ভরবেই। চলুন আমরা ধীরে ধীরে কথা না বাড়িয়ে বারবারিকের এই মন্দির দর্শন করি বা খাটুশ্যামের মন্দির দর্শন করি। এখানে এলে পুরোহিতের যে আন্তরিকতা রয়েছে তাও আপনাদের মুগ্ধ করবে। সেটা আপনাদের এক ঝলক দেখিয়ে দিই যে এখানে পুরোহিত কত আন্তরিকতার সাথে ভক্তদের পুজো গ্রহণ করেন, বাবার কাছে পৌঁছে দেন এবং তার প্রসাদ আবার ভক্তদের কাছে ফিরিয়ে দেন। দেখুন আপনারা। এরপরে আপনাদের দেখাবো বা দেখানোর চেষ্টা করব প্রতিটি মন্দিরে যেমন গর্ভগৃহ বা দেবতাকে পরিক্রমা করার জায়গা থাকে, এই মন্দিরও তার থেকে আলাদা নয়। এই মন্দিরে দেয়াল দেখুন কি নিখুঁত মার্বেলের কাজ রয়েছে এবং এই মন্দির পরিক্রমা করার জায়গাটি আপনাদের দেখিয়ে দিই। এবং ভক্তরা পরিক্রমা করছে সেটাও আপনারা দেখুন। বারবারিকের যে চিহ্ন বা তিনি যে 3টে তীর প্রাপ্ত করেছিলেন তারই একটি মার্বেল কেটে সুন্দর রাখা রয়েছে, সেখানেই ভক্তরা প্রণাম করছে। মন্দিরের আরেকটি জিনিস আমাকে মুগ্ধ করেছে, সেটি হচ্ছে এই সুবিশাল নাট মন্দিরে পুরোটাই গালিচা পাতা রয়েছে। ভক্তরা এখানে এলে শান্ত এক নিরিবিলি পরিবেশে কিছু সময় কাটিয়ে যেতে পারবেন এবং এই খাটুশ্যামের চিন্তনে সময় যে কখন বয়ে যাবে আপনারা কল্পনাই করতে পারবেন না। এরপরে চলুন, এই মন্দিরে আরেকটি মন্দির রয়েছে, সেটি হচ্ছে বালাজির মন্দির। সেটিও খুব সুন্দর মূর্তি, দেখে আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে। এত সুন্দর মূর্তি খুব কম জায়গায় দেখা যায়। এই মন্দিরের ভিতরে আরেকটি বড় আকারের শিবলিঙ্গ রয়েছে, যেখানে ভক্তরা এসে জল অর্পণ করেন। ভক্তরা কিভাবে জল অর্পণ করছেন সেই দৃশ্যটিও আপনাদের এক ঝলক দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। চলুন আমরা দেখে নিই ভক্তরা কিভাবে জল অর্পণ করছেন। আমার ক্যামেরা দেখে একটি ছোট্ট ভক্ত হঠাৎ করে এসেই জল অর্পণ করতে লাগলেন, সেই দৃশ্যটাও আপনাদের এক ঝলক দেখাই, দেখুন। এবার একটি ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এই মন্দিরে কিন্তু দুবেলাই ভোগের ব্যবস্থা রয়েছে। দুপুর 12টায় ভোগ দেওয়া হয় এবং সন্ধ্যায় ভোগ দেওয়া হয়। ভোগের জন্য 100 টাকার কুপন মূল্য এখানে ধার্য করা হয়েছে। এবার বলি আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। আপনারা যে কোনো জায়গা থেকে বাসে করে ইকো পার্কের 4 নম্বর গেটে এসে এখান থেকে টোটোতে করে 10 টাকার বিনিময়ে আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারেন। বলছি, ভালো করে শুনবেন, ইকো পার্কের 4 নম্বর গেট। এটি কিন্তু নিউ টাউনে অবস্থিত রাম মন্দির। ইকো পার্কের 4 নম্বর গেটে এসে 10 টাকার বিনিময়ে পৌঁছে যাবেন এই